হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জিমে যাওয়ার জন্য। আর জিমে যেতে যেতে দেখি আজকের ওয়েদারটা আরও বেশি সুন্দর। আর দূর থেকে আমি একটু মহাদেবকে প্রণাম করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এখন আমি জিমে চলে এসেছি আর অবস্থা আমার একটু খারাপ, কিন্তু কিছু করার নেই। ওয়ার্কআউট করে বেরিয়ে পড়েছিলাম, আরও অবস্থা খারাপ হচ্ছিল। আর একটু দই নিয়ে নিয়েছিলাম, কারণ আজ ব্রেকফাস্টে আমি একটু ভালো ভালো খাবো। এনিওয়ে, অনেকটা সময় হাতে ছিল, তাই একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আসলে সময়ের অভাবে স্কিন কেয়ারটা একদমই হয় না। আর স্কিন কেয়ার করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই ব্রেকফাস্টটা ভাবলাম করেই নিই। দেন দেখো, এখানে ওটসের সাথে একটু দই ফই দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এইটা খেতে আমার হেভি লাগে। তারপর একটু স্নান টান করে রেডি হয়ে যাচ্ছিলাম অফিসে বেরোনোর জন্য। যাই হয়ে যাক, অফিস তো আমাকে যেতেই হবে। এই দুঃখটা আর আমি আর কাউকে শেয়ার করতে পারবো না। এনিওয়ে, আমি একটু মায়ের সাথে বক বক করে নিচ্ছিলাম। দেন একটু একটু ডিমও খেয়ে নিচ্ছিলাম। দেখেছো, খাওয়া আমার শেষ হবে না, সকাল থেকে রাত অবধি আমি শুধু খেয়েই যাই। তারপরে আর কি, রেডি করে বেরিয়ে পড়েছিলাম আমার ঘোড়াটাকে নিয়ে অফিসে যাওয়ার জন্য। আর তেড়ে রোদ বেরিয়েছে আজকে। দিন দিন গরমটা এত ডেঞ্জারাসভাবে বাড়ছে, আমি না রাস্তায় মাথা ঘুরে পড়ে যাই। এনিওয়ে, এখন আমি যাচ্ছি। দেন কখন যে লাঞ্চ টাইম চলে আসে আমি টেরও পাই না। বাই দ্য ওয়ে, আমাদের অফিসে ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে আমি দেখাতে পারতাম যে সারাদিন আমি কী বুদ্ধিটা করি। তারপর এখানে দেখো, লাঞ্চ ফাঞ্চ করে রাত্রিরে বাড়ি যাওয়ার সময় আবারও মন্দির আমি দেখতে পেয়ে গেছিলাম। কী জানি কেন আজকে শুধু আমার একটু ভগবানের দিকেই চোখ যাচ্ছিল। এনিওয়ে, রাতে ডিনারটা করে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, কারণ স্কিন কেয়ার মোস্ট ইম্পর্টেন্ট। আগে তো আমি স্কিনের 12টা বাজিয়েছিলাম, আর এখন এই কয়েক বছর ধরে আমি একটু স্কিন কেয়ার করি, যাতে একটু হ্যাপিলি থাকতে পারি। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।